আপনারা কি সত্যি এই আমলাতে থেকে বেরোতে পারবেন? আমাদের মনে হচ্ছে না। এই তেল বাজতে একটু জায়গা দূরে সরাই দেন। সংসদে দেখি খালি তেল আর তেল আর তেল। আগে যেভাবে করতো 14 গোষ্ঠী, এখনো শুরু করেছে। ভাই কাজের কথা বলেন। এমপিদের উদ্দেশ্যে বলবো, মাঠ পর্যায়ে মানুষের কথা শোনেন। আপনারা সংসদে তেলবাজি বন্ধ করেন, দয়া করে বন্ধ করে। এটা হচ্ছে একটা লুটপাটের ধান্দা। আমি মনে করি বাংলাদেশের সময় আসছে, এই বাংলাদেশে ভুইফোর যতগুলো এনজিও আছে এবং যত এনজিও গুলো আছে সব বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই এনজিও গুলোর মূল কারণ হচ্ছে আমাদের দারিদ্র সীমার নিচে যাওয়ার জন্য। এই এনজিও গুলো রাষ্ট্রটা শেষ করেছে আমাদের। এই এনজিও গুলোর থেকে সরকারের উচিত এই যত ভুইফোর যত এনজিও গুলো আছে তাদের উপর কঠোর নজরদারি করা, তারা কি করছে না করছে। এই আমলারা এবং এনজিওরা মিলে ঝুলে মামাতো চাচাতো ভাই মিলে খেয়ে প্রজেক্ট বানায় টাকা লুট করে। মানুষ না খেয়ে আছে বলতে গেলে। আগে যে লোক 3টা পরোটা খেত, এখন একটা খায়। আমরা তো বুঝি যে কি হচ্ছে আমাদের। কেটারিং সার্ভিসের নামে যে 15% ভ্যাট আছে, ভ্যাটের হার একই হইতে হবে। আরেকটা দাবি হচ্ছে সকলকে, আমাদের যদি সকলকে ভ্যাটের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা ভ্যাট প্রদান বন্ধ করে দিব। ভ্যাটের আওতায় সবাইকে আনতে হবে। কারণ আমি ভ্যাট দিব, আরেকজন আমার পাশে ভ্যাট দিবে না, আমি তার সাথে কম্পিটিশনে পাচ্ছি না। তার কাছ থেকে মাসে মাসে মাসোয়ারা নিয়ে যাবে এই ভ্যাটের কর্মকর্তারা এসা, এবং তারা ভয় দেখায় তোমরা সমিতিতে যাবা না, গেলে কিন্তু ভ্যাট বাড়াই দিব। আমরা যে নিরাপদ খাদ্য করতে ইউনাইটেড হইতে চাই, বিজিএমইর আদলে আমরা যাতে আমাদের রেস্তোরাঁর যে ভুল ত্রুটিগুলো আছে, এক্সপার্টিস গুলো নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। সরকার, মালিক সমিতি, বিভিন্ন দাতা। আরেকটা সমস্যা বলি আপনাদেরকে, বিভিন্ন এনজিও, আমি জায়গার নামও বলবো, বিভিন্ন এনজিও আমাদেরকে দেখায়া সরকারের এই আমলাদের সাথে আটাক করে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসে লুটপাট করে খায়। আমাদেরকে ফোর্স করে ওই মিটিং এ যাওয়ার জন্য। কাজের কাজ কিছু হয় না। কখনো তেল কিনবে, ওই যে পোড়া তেল, কখনো বর্জ্য ব্যবস্থাপনার নামে, কখনো আপনার স্কিল ওয়ার্কারের নামে। আমাদের নিরাপদ খাদ্য, এক একজন চেয়ারম্যান চেঞ্জ হয়, এক এক রকম করে তারা আমাদেরকে ফোর্স, তারা বলে যে 5 জন লোক পাঠান, 20 জন লোক পাঠান, 50 জন লোক পাঠান, নিয়ে খাওয়া দাওয়া করায় খামে হয়তো 900 500 কোনো সময় টাকা দেয়, দিয়ে একটা ট্রেনিং কি বলে একটা কাগজ দিয়ে ছেড়ে দেয়। এই যে এটা হচ্ছে একটা লুটপাটের ধান্দা। আমি মনে করি বাংলাদেশের সময় আসছে, এই বাংলাদেশে ভুইফোর যতগুলো এনজিও আছে এবং যত এনজিও গুলো আছে সব বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই এনজিও গুলোর মূল কারণ হচ্ছে আমাদের দারিদ্র সীমার নিচে যাওয়ার জন্য। এই এনজিও গুলো রাষ্ট্রটা শেষ করেছে আমাদের। এই এনজিও গুলোর থেকে সরকারের উচিত এই যত ভুইফোর যত এনজিও গুলো আছে তাদের উপর কঠোর নজরদারি করা, তারা কি করছে না করছে। এই আমলারা এবং এনজিওরা মিলে ঝুলে মামাতো চাচাতো ভাই মিলে খেয়ে প্রজেক্ট বানায় টাকা লুট করে। আমরা বলেছি আমরা কারো সাথে আর কাজ করব না, একমাত্র সরকার যদি একটা অর্গানাইজেশনের সাথে ঠিক করে দেয়, মানে ওয়ান স্টপ সার্ভিস, মানে একটা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কাজ করব, সরকার সমস্ত ওনার আন্ডারে সবাইকে দিয়ে দিবে। আমরা একসাথে কাজ করতে চাই। যদিও আমি সাধুবাদ জানাই সরকারকে, ওনারা চেষ্টা করছে। একটা ডিজাস্টার থেকে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে, আমি ওনাদের মাধ্যমে বলতে, আমি ওনাদেরকে কনসার্ন করতে চাই, আপনারা কি সত্যি এই আমলাতে থেকে বেরোতে পারবেন? আমাদের মনে হচ্ছে না। এই তেল বাজতে একটু জায়গা দূরে সরাই দেন। সংসদে দেখি খালি তেল আর তেল আর তেল। আগে যেভাবে করতো 14 গোষ্ঠী, এখনো শুরু করেছে। ভাই কাজের কথা বলেন। এমপিদের উদ্দেশ্যে বলবো, মাঠ পর্যায়ে মানুষের কথা শোনেন। আপনারা সংসদে তেলবাজি বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন। কেউ বলে নাই, আমরা বললাম। তেলবাজি বন্ধ করে দেশ পুনর্গঠন করতে হলে দেশের সবাইকে পার্টিসিপেশন লাগবে। কৃষকের কথা শুনেন, কৃষক ন্যায্য মূল্য পায় না। আমাদের কথা শুনেন, কোন বিপদে আমরা আছি। কোনো পলিটিক্যাল নেতা তো আমাদের সাথে আলাদা করে বসে নাই আজ পর্যন্ত, বসতে চায় না। ক্ষমতায় যাওয়ার জন্য শুধু লড়াই।